হাই বন্ধু, কি বলবো এখন। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা পাল দত্ত অ্যান্ড জয়গুরু। তো দেখো, তোমাদের সাথে আবার আজকে একটা শুক্রবার, আজকে হচ্ছে 5 তারিখ, একটা শুক্রবারের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আলুটা পুরো দেখো কুচিয়েছি, চালের মতন লাগছে। তো যাই হোক, এই আলুর বড়া হবে। আর একটা জিনিস হবে, তোমাদের সাথে এর আগে কখনোই শেয়ার হয়নি। সেই দেখো, কুমড়ো ফুলের বড়া। তো কার কার ভালো লাগে অবশ্যই বলবে, আমার তো খুবই ভালো লাগে। তো এই কিন্তু এটা হবে। আর ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছি, যেহেতু আজকে শুক্রবার তোমরা জানোই। তো এই কুমড়ো ফুলের বড়া হবে। তো চলো সব রেডি করে রাখি। তো বন্ধু দেখো, একসাথেই সব নিয়ে নিয়েছি। তো এটাতে আমি ফার্স্টে কালো জিরে অ্যাড করলাম। এবারে হলুদ, এটাতেও একটা হলুদ দিয়ে দেবো। এবারে বেসন, একটু বেসন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বেশি নয়, এটাতে একটু ছিটিয়ে দিই। লবণ দিচ্ছি না, যেহেতু লবণ দিলে জল কেটে যাবে, যেহেতু এখন ভাজা হবে না, খাওয়ার সময়। তো সেই জন্য লবণ দেবো না, এটাকে এইভাবে মাখিয়ে রাখবো। আবার লবণ দেওয়ার সময় একটু মেখে, যদি বেসন লাগে বেসন দিয়ে আবার মাখবো। তো চলো এইভাবে মেখে নিই। এবার এটাও মেখে নিই। দেখতেই পাচ্ছ জল দিচ্ছি না, অনেকে কিন্তু বেসনে ডুবিয়ে ভাজে, আমি ভাজবো না, কারণ তাহলে বেশি বেসন মনে হবে। এরকম করে মাখি। বন্ধু দেখো কত সুন্দর বেসন মাখাও রয়েছে, অথচ বোঝা যাচ্ছে। ঠিক অনেকে চুবিয়ে ভাজে বেগুনের মতন, তো আমি সেভাবে ভাজবো না। তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই হবে। এই কুমড়ো ফুলটার মধ্যে একটু পোস্ত দেব, কিন্তু করার সময়, এখন দেবো না। এটাতেও নুন দেওয়া কিন্তু হয়নি। তো চলো এবার এটা ঢেকে রাখি। দুটোই রেডি, নুন দেব দুটো করার সময়। তো চলো, যখন করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। কড়া বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো বলেইছিলাম যেগুলো রেডি করে রেখেছি, কিন্তু নুন দিইনি। এবার নুন দেব। এটাকে একটু নুন দেবো। এবার পোস্ত, এটাকে একটু দিয়ে দিই, ভালো লাগবে, মচমচে হবে। আর একবার মেখ। দেখো বন্ধু, বেসন কম, কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি ছোট ছোট এরকম স্টো নিয়ে নেবো হাতে। নিয়ে তেল কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এখন 2-4টে ভাজবো, আবার পরে ভাজবো, কারণ ছেলে এখন খাবে। দেখো দেয়া হয়ে গেছে, এগুলো এবার ভেজে নেব। তো বন্ধু দেখো, উল্টে দিচ্ছি। তো বন্ধু দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার নামিয়ে নেব। তো বন্ধু দেখো কড়াতে তেল দেয়া হয়ে গেছে। এইবারে কিন্তু আমি এগুলোকেও এরকমভাবে নিয়ে ভেজে দেব। যেহেতু কুমড়ো ফুলগুলো অল্পই ছিল, এটাকে কিন্তু ভালো করে করেও করা যায়। যেহেতু একদম ছোট ছোট পাতা এইভাবে করেছি, একবারেই হয়ে গেল। তো দেখো সব কটাই একবারে হয়ে গেল। দেখো বন্ধু, তো দেখো উল্টে দিচ্ছি। অনেকেই অনেক রকমভাবে ভাজে, তো আমি আজকে এইভাবেই ভাজলাম। তো বন্ধু দেখো, পোস্ত দিয়েছি বলে কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে কটাই। লাল লাল কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর।
এবার তুলে নেব। দেখো আমার রেডি কুমড়ো ফুল। এগুলোও বেশ মচমচে হয়েছে, আর বেশি বেসনের ব্যাটারটা যায়নি, খেতে ভালো লাগবে। তো বন্ধু, ওই কুমড়ো ফুলের ওটার সাথে বেসন ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতা কুচিয়ে আর একটু বড়া ভেজে নিচ্ছি। তো দেখো, তো বন্ধু দেখো, এই যে ভালো করে করে নিয়েছি হাতের সাহায্যে। তো এগুলো কিন্তু গোটা গোটা ডাল বেসনে চুবিয়েও ভাজে, আমি তোমাকে আগেই বলেছি। আমি ভেতরের কোটিংটাই বেশি ভালোবাসি, ওপরের যে বেসনের ওটা আমার কতটা ভালো লাগে না। তো এটাকেও আমি ঠিক টো করে নিয়ে ভেজে নেবো, ছোটো ছোটো করবো। তো হাতের সাহায্যে এইভাবে বেশি হয়নি, ছোটো ছোটোই করেছি 5টা। তো সেই জন্য দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম বেসনটা ফেলে দেবো কুমড়ো ফুলের ইসেতে, এর মধ্যে ধনেপাতার কয়েকটা ডাল কুচিয়ে ভাজা হলো। কিন্তু এই কটা না এখনও আছে মাখানো, যখন খাওয়া হবে তোমাদের দাদাভাই আসবে তখন গরম গরম করা হবে। তো হয়ে গেছে দেখো। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ, ধনেপাতা আর আলুর বড়াটা ছেলের। তো বাকিটা হচ্ছে এরকম। চলো, এই যে দেখিয়ে দিলাম 3 রকম। এখানে আছে পটল ভাজা, আর এই যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হচ্ছে, এই যে আলু হচ্ছে চচ্চড়ি। চলো এবারে খাওয়া দাওয়ার পালা, ছেলেকে খাওয়াবো, আমি পরে খাবো।